জালিম বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নুইলু। কোরআনের ভিতরে মজা আছে না নাই? আল্লাহ নামের ভিতরে মজা আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, প্রত্যেকটা রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়া হয় কিনা? আরো জোরে বলেন। কোন মুমিন ইমানদার মুসলমান আজ পর্যন্ত কেউ বলতে পারছে যে কোরআন পুরান হয়ে গেছে, মজা লাগে না? বাজারের মসজিদের ইমামের আওয়াজ শোনো, এক সুন্দর তেলাওয়াত শুধু শুনতে চাই, মনটা বড় ভরে যায়। কথা ঠিক না বেঠিক? গ্রামের মসজিদের দিকে তাকাও, হাফেজ ছেলে কিতাব লাইনেও পড়তে পারে নাই, কিন্তু কোরআনটা আগ্রহ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে, কিতাব আগ্রহ করে নিয়েছে। কোরআন পড়া এত সুন্দর করে শিখছে, মা বাবা পড়ার খরচ চালাইতে পারে না। ওরে নবীর উম্মতের দল, ওই হাফেজে কোরআন যখন নামাজে দাঁড়ায়া আল্লাহর কোরআনটা মধুর সুরে তেলাওয়াত করে, পিছনের মুসল্লিরা তৃপ্তি ভরে শুনে আর মনে মনে বলে আল্লাহ তাআলার কোরআনটা এত সুন্দর। বাজারের মসজিদে গেলাম এক রকমের মজা, গ্রামের মসজিদে গেলাম অন্য রকমের মজা, শহরে যখন ডাক্তারের কাছে যাই, বেড়াইতে যাই, ওই ইমামের তেলাওয়াত শুনলাম কত মজা। এত মজা যদি কোরআন হয়, না জানি কোরআন যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ কোরআন তেলাওয়াত কেমন মজা হবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুজসে মুঝকো দূর কর, তাকে দেখে মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है। अरे नबी उम्मतेर दल, अल्लाह रब्बुल आलामीन चाँदওয়ালা মানুষকে জান্নাতি বলছে। সুবহানাল্লাহ। ওই গুণওয়ালা মানুষ। আর জোরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানকে মজবুত করিয়া নাও। আমাদের আজকে ঈমান তো এমন হয়ে গেছে, ওই যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে নবীর উম্মতের দল, তুমি কি দেখছো চাঁদ তার চরিত্র কেমন? এই ঘোষণা তুমি কেমন করে দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা বলো যাচাই বাছাই করে। ও নবীর উম্মতের দল, কথা বলবে তুমি যাচাই বাছাই করে। কিন্তু তুমি যে বললা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা তো জানি এই পৃথিবীর জমিনে যে যত বড় আল্লাহ ওয়ালা হোক, সে কখনো দাবি করতে পারে না আমার চরিত্রটা ফুলের মতো পবিত্র। কেউ দাবি করছে? শাহজালাল দাবি করছে, শাহ ফরান দাবি করছে, শাহ মাতুম দাবি করছে। যত বড় বড় আল্লাহ তাআলার কুতুব বান্দা কেউ তো দাবি করতে পারলো না। আমরা তো এতটুকুই জানি, দো জাহানের সরদার কলিজার টুকরা, ওই যে মদিনায় শায়িত রয়েছে পয়গম্বর, রব্বুল আলামিনের প্রিয় বান্দা, একমাত্র দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের চরিত্রের মতো দুনিয়ার কোন মানুষের চরিত্র নাই। কথা ঠিক না বেঠিক? চরিত্র যদি আমি লাইসেন্স দিতে হয় আর বলতে হয়, তাহলে তো ওই নবীর চরিত্র ছাড়া কোন মানুষের চরিত্র দেখি না। ভাব কি কথা বলেন না? কথা জোরে বলেন। ও যে মাস্তানের পিছনে ঘুরে যে স্লোগান দিল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিসের আজান? এখন আজানের সময়, বন্ধ করো আজান। যারা ছিল আশপাশে তারা কি সব খ্রিস্টান ছিল? হিন্দু ছিল, বৌদ্ধ ছিল,
নাসারা ছিল। তো কি ছিল বলেন? আসতে বললেন কেন? আমি তো জিজ্ঞাসা করছি, প্রশ্ন করলাম, জবাব দিছে কি? আমি দিছি না আপনারা দিছেন? আপনারাই তো দিলেন। কি ছিল সবাই? হিন্দু না মুসলমান? মুসলমান। তো ঈমান কত নাম্বারের ঈমান? যার কোন নাম্বার কি? কথা ঠিক না বেঠিক? রাগ করতেছেন আপনারা? কোরআনের কথা বলতে গিয়ে কেউ যদি রাগ করে, আমার বলার কিছু আছে? কোরআন দিয়েছে আল্লাহ তাআলা কিসের জন্য? আমল করার জন্য না? এই যে আজকে বলতেছি, এটা কি আমল না? রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা বাণীও থাকে, একটা কথাও থাকে, তুমি এটা অন্যের কাছে পৌঁছায়া দাও। কি বলেন ভাই? কথা ঠিক না? ওজন্যই তো বলা। কোন দুশমনী আছে আপনাদের সাথে? আমিও মুসলমান, আপনারাও মুসলমান। কেন বলি? রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সামনে একটা উঁচু রাস্তা আছে, আছে না নাই? রোড থেকে নামার সময় আছে না নাই? অন্ধকার, কোনো বাতি নাই। অন্ধকার, কোনো কি নাই? বাতি নাই। যারা আছেন এখানে, আমি তো নতুন, যদি এমন হয় যে আমি গেলাম বুঝলাম না,